ময়মনসিংহে যখন গেলাম গত জানুয়ারিতে, সেখানে কালু শাহ বলে একজনের এক মাজার আছে, সেটা 200 বছর পুরনো মাজার। সেখানে হামলা হলো। প্রথমে রাত 11টার সময় হামলা হলো, কারণ গান বাজনা হচ্ছিল, এবং তারপরে রাত 3টার সময় আবার হামলা হলো। সেখানে স্থানীয় একটি মসজিদ রয়েছে, বড় মসজিদ বলা হয়, সেখান থেকে ছাত্ররা আসলেন, কারণ তাদের নাকি পড়াশোনায় অসুবিধা হচ্ছিল। এখন সরকার যদি বলতেই থাকেন যে ওরা তো পুলিশ মাত্রই কয়জন, আর বাকিরা তো এত, আমরা কি করব? এই সরকার কেন শুধু মনে করেন যে শুধুমাত্র তারা পুলিশের এবং প্রশাসনের সরকার? তাদেরকে ক্ষমতায় কারা বসালো? এবং রাজনৈতিক দলগুলোর সাহায্য তারা কেন নেন না? রাজনৈতিক দলগুলো তো উপস্থিত, তারা তো হাওয়ায় মিলিয়ে যাননি। এবং তার চেয়েও বড় কথা, এরপরে পুলিশ যা করে এই ঘটনায়, তারা বলবেন হ্যাঁ মামলা হয়েছে, অবশ্যই মামলা হয়েছে, 1500 আসামি। সেখানে কি হয় সেটা আমরা আইনজীবীরা ভালো করে জানি। সেই মামলায় অজ্ঞাতনামা হিসেবে সাধারণ মানুষকে দেওয়া হবে, এবং সেখানে বিরাট একটা চক্র আছে, সেখানে আইনজীবীরা আছেন, রাজনৈতিক নেতারা আছেন, বিরাট পরিমাণ টাকার লেনদেন হবে। এবং তাদেরকে খুশি না করলে আপনি একটা মামলায় জামিন পাবেন, আপনি যেদিন বের হওয়ার জন্য জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছাবেন, ওই দিন আরেকটা নতুন মামলায় আপনাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখিয়ে দেওয়া হবে। আপনি বের হতেই পারবেন না, কারণ তাদেরকে আপনার খুশি করে আসতে হবে। তো এই জিনিসগুলো যখন পুলিশের লেন্স দিয়ে, প্রশাসনের লেন্স দিয়ে আপনি দেখবেন, আপনি কোনোদিন দেখতে পারবেন না, এবং আপনার নিজের পিঠ বারবার চাপড়াতে মনে হবে আমি দারুণ কাজ করছি, একবারে অসাধারণ কাজ করছি। এবং এই যে ঘটনার কাজ হয়নি সেটার প্রমাণ হচ্ছে এই গত 19 তারিখে, এটা বোধহয় আতে রসুল খাজা বাবার দরবার শরীফ, এই সেপ্টেম্বর মাসেই সামান্য কদিন আগে আবার হামলা হলো ময়মনসিংহে। একটা জেলার উদাহরণ আপনাদেরকে দিলাম। তো লেন্সটা যদি আপনি না পাল্টান, এবং বাংলাদেশে পুলিশের লেন্স ছাড়া একমাত্র বিদেশি লেন্স গ্রহণযোগ্য, এই জায়গায় যদি আপনি চলে যান, তাহলে আপনার আসলে কাজ করার কোনো জায়গা থাকবে না।